নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা অত্যন্ত সহজ এবং খেতেও খুবই সুস্বাদু। গোকুল পিঠে। গোকুল পিঠেকে পিঠের রাজা বলা হয়, কারণ এটা খুবই সুস্বাদু খেতে হয়। অত্যন্ত সহজেই এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আমরা অত্যন্ত সহজে কী করে নরম তুলতুলে গোকুল পিঠে বানাবো এবং বানানোর সময় ভিতরের যে ক্ষীরের পুরটা সেটাও বেরিয়ে যাবে না। গোকুল পিঠে বানাবার জন্য প্রথমেই পুরটা তৈরি করে নিতে হবে। আমি এখানে পুর হিসেবে ক্ষীর ব্যবহার করেছি। এছাড়াও নারকেল গুড় দিয়ে পাক করেও পুর করা যেতে পারে। ক্ষীরের পুর করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধটা জাল করে ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দুধ যখন ফুটবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধের রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দুধটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। মোটামুটি 20 থেকে 25 মিনিট জাল করে নেবার পর দুধটা এতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিলাম। 1 লিটার দুধের জন্য আমি এখানে হাফ বাটির থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। তবে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অবশ্যই। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও নাড়তে নাড়তে ক্ষীরটা একদম শক্ত করে নিতে হবে। যখন দেখবেন ক্ষীরটা নাড়তে নাড়তে একদম পাত্র থেকে উঠে চলে আসছে, একটা মণ্ডের আকার ধারণ করছে, তখন বুঝবেন ক্ষীরটা রেডি হয়ে গেছে। ক্ষীরটা যখন এইভাবে মণ্ড হয়ে পাত্র থেকে উঠে আসবে তখন আমরা একটা পাত্রে নামিয়ে নিয়ে ক্ষীরটা ঠান্ডা করে নেব। ক্ষীর যদি শক্ত না হয় তাহলে কিন্তু পিঠে ভাজার সময় ক্ষীরটা তেলের মধ্যে বেরিয়ে যেতে পারে। ক্ষীরটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখন আমরা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, আর দিয়ে দিলাম 1 পিঞ্চ খাবার সোডা। খাবার সোডা দিলে কিন্তু পিঠেটা খুবই নরম হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে হাফ বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং হাফ বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এবং একটা মোটা ব্যাটার, আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা গাঢ় করতে হবে, ব্যাটার বানিয়ে নিলাম। এরপরে ক্ষীরটা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে একটু চ্যাপটা চ্যাপটা করে আমরা পুরটা রেডি করে নেব। একইভাবে সমস্তটা আমি রেডি করে নিচ্ছি। পুরগুলো এইভাবে সমস্ত আমাদের রেডি হয়ে গেছে। ভাজার আগে আমরা রসটা রেডি করতে বসিয়ে দিই। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি অল্প জল এবং তার মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়। গুড়টা ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ গুড়টা ফুটছে ততক্ষণ আমরা গোকুল পিঠেগুলো ভেজে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। চিনির শিরা করলে তার মধ্যে অল্প ছোট এলাচ দিয়ে দিতে পারেন, তাতে
গন্ধটা কিন্তু ভালো আসে। যেহেতু খেজুর গুড়ের একটা আলাদা গন্ধ আছে, তাই আমি এখানে এলাচ আর দিইনি। এরপরে এক একটা পুরের অংশ নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন, তাতে ফ্লেভার কিন্তু আরো ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমরা পিঠেগুলো ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এরপরে উল্টে আরেক পিঠ একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। একটু সাবধানে উল্টাতে হবে যাতে খুন্তির ডগার আঘাত লেগে পিঠেগুলো ভেঙে না যায়। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। একবার তোমার ফোন থেকে আমার মাকে ফোন করো তো, ভিডিও কল করো না, দিয়ে আমাকে দাও, তুমি করে দাও, তোমাকে কথা বলতে হবে না, রেকর্ডিংটা করে দাও। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি রসের মধ্যে ডুবিয়ে নেব। রসটাও এদিকে আমাদের রেডি হয়ে গেছে। পিঠেগুলো এখন ফুটন্ত রসের মধ্যে দিয়ে আমরা 1 মিনিট ফুটিয়ে নেব। সমস্ত পিঠেগুলো ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব, যাতে সমস্ত পিঠের মধ্যে ভালো মতন রস ঢুকে যায়। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন পিঠেগুলোর ভেতরে কত সুন্দর রস ঢুকে গেছে। আশা করছি সেটা দেখি বোঝা যাচ্ছে। একবার এইভাবে বাড়িতে গুকুল পিঠে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এইরকমই আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।